দেখো এটা আমাদের বাড়ির সামনে কি সুন্দর একটা ছোট 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 ফুলের গাছ হয়েছে, এটা অ্যালোভেরা, এগুলো গাছ। অনেকটা বড় একটা প্যাসেজ, ওখানে তুলসী গাছ আর ওখানে কীর্তন হচ্ছে সোজা এগিয়ে। হাই গাইস, গুড মর্নিং। তো তোমরা যেমন জানো এখন সকাল 10টা সাড়ে 10টা বাজে, আর একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম। আর তোমরা যেমন জানো যে আমরা এখন একটা নতুন বাড়িতে শিফট হয়েছি, তো ওই জন্য এখন অনেকটা চাপে আছি আমরা এখানে। মানে এই বাড়িটাতে সব কিছু অগোছালো হয়ে আছে, আর তোমাদের আমি এখন ঘরের অবস্থা দেখাচ্ছি। চলো, আমার বাবাও ঢুকে গেছে, এই যে আসছে আমার বাবা। আমাদের বাড়ি ঘরের অবস্থা এখন দেখো, কিচ্ছু শিফট মানে গোছানো হয়নি, শুধু গোছানো হয়েছে বলতে এই কয়েকটা জামা কাপড় আমি নিজের দিয়ে গুছিয়ে রেখেছি। মা বাবা এখনও জিনিসপত্র আনছে, এখান থেকে ট্রেন লাইন দেখা যায়। এই কয়েকটা জামা কাপড় জাস্ট গোছানো হয়েছে, তাছাড়া কিচ্ছু গোছানো হয়নি। এটা আমার কম্পিউটার ডেস্ক। চলো তোমাদের আরও কয়েকটা জিনিস দেখাই। এই দেখো এখানে সব জিনিসপত্র অগোছালো হয়ে আছে, এই যে দেখছো সব অগোছালো হয়ে আছে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এটা হচ্ছে আমার একটা ছোট্ট ঘর। এই ঘরটা আমি সেট আপ বানানোর কথা ভাবছি, দেখা যাক কী হয়। এটা হচ্ছে ফ্রিজ, কারেন্ট নেই কারেন্ট নেই কারেন্ট নেই, এখন কারেন্ট নেই, যাই হোক। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, সেটা না হয় নাই দেখালাম। এটা একটা ঘর, এটা আমাদের না। আর এটা হচ্ছে একটা লং প্যাসেজ। এইগুলো সব আমাদের ওই বাড়িতে ফ্রিজে ছিল। এই ডিম, এই মশলাটা আলাদা রান্নাঘরে ছিল, এগুলো সব এখন এনে রাখা হয়েছে। কিছু তরকারিপত্রও ছিল, এগুলো সব মশলা আছে। সব সময় এখান দিয়ে ট্রেন যায়, তাই খুব আওয়াজ ট্রেনের সব সময়। এখানে বাসন কোসন এখনও কিচ্ছু কমপ্লিট হয়নি আমাদের গোছানো, অনেক কিছু বাকি। দেখো ওখানে কি সুন্দর বেল হয়েছে, ওয়াও। আমাদের এইগুলো পুরো গোছাতে হবে, আমার কম্পিউটার ডেস্কে কম্পিউটার সেট আপটা রেডি করতে হবে, ওই আলমারিটা পুরো গোছাতে হবে, আলনাতে আর একটু কিছু জিনিস আছে ধরতে হবে, খাট এখনও পাততে হবে, খাটের নিচে দেখাচ্ছি কত কিছু আছে এখনও। এই এত জিনিস প্লাস বারান্দায় প্রচুর জিনিস, উপরে অনেক কিছু রাখা হয়েছে। দেখো দেখো, ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো এটা একটা ছোট জানলা, এখান থেকে আমরা নামি, মানে এটা আমরা দুতলার উপরে, দুতলায় আছি, এটা সিঁড়ি, এটা একটা সুন্দর জানলা। আর নিচে নিচে নর্মালি আমাদের বেরানোর রাস্তা আছে। চলো আবার কাজে হাত দেওয়া শুরু করি। এগুলো খালি করতে হবে, কোনগুলো খালি করতে হবে আপাতত? মানে ওরা আর কি নিয়ে আসবে? আর কয়েকটা ব্যাগ আছে, ঠিক আছে সরে দেবো। ওই বেল্ট সেল্ট এগুলো রেখে দিই ঘরের মধ্যে। এখন আপাতত জুতো পরেই ঢোকা হচ্ছে বাড়িতে, যেহেতু সব অগোছালো, কিছুটা নোংরাও হয়ে আছে। চলো দেখি এগুলোতে কী কী আছে একে একে। এটা তো একটুখানি বাটার রাখা আছে, ওই ফ্রিজে রাখা ছিল ওই বাড়িতে কাজের সময়। আচ্ছা, এখানে আলু ভাজা আছে কিছুটা, এটাতেও আছে কিছু না কিছু, এতে তরকারি আছে মাছের, এতে ভাত আছে। আচ্ছা, এটাতে পুরো গুড় আছে, গুড়। এটাতে চাটনি আছে, আচার। এটাতে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ। এটাতে আছে কিছুটা পায়েস। ফাইনালি নিচেরটাতে আছে আদা রসুনের পেস্ট। এটাতে মুড়ি আছে, এটাতে মশলা আছে, এটাতে বিস্কিট আছে, আর আপাতত আমার হাত আছে। চলো, এখন আমাদের বাড়িতে যা অবস্থা, এখন এটা আমাদের গোছাতে গোছাতে প্রায় 2-3 দিন সময় লাগবে। ততদিন অবধি স্টে টিউনড। বাকি সব লোক আসছে, এখন অনেক কিছু নিয়ে আসবে। হ্যাঁ, স্কুলের জামা কাপড় ভেজা ভেজা আছে, এগুলোকে মেলে দিতে হবে। চলো মেলে দিই এগুলো এক এক করে। দিয়েছি, ভালো করেছো। হ্যাঁ,
অনেকগুলো চিরুনি আছে এই যে, হ্যাঁ, এই যে অল আউট চিরুনি, তেলের জায়গাও এখানেই আছে। দাঁড়া, ঘর শিফটিংয়ের যে কি ঝামেলা, যারা শিফট হয় তারাই জানে। কিন্তু একদিন আমাদের হবে নিজের বাড়ি। এই যে আমাদের আরো কয়েকটা জিনিস চলে এসছে। এখানে চিনি বার করা হয়েছে চা বানাবো বলে। দিদিরাও চলে এসছে ওখানে, দিদি মা আর যারা আমাদের হেল্প। আমি এখন চা বানাচ্ছি, আর বিশ্বের ইতিহাসে প্রথমবার কেউ হাতা দিয়ে চা বানাচ্ছে, কারণ এখানে আমি চামচ খুঁজে পাচ্ছি। এটা একটা ছোটো চামচ আছে, ওটা নোংরা, এটা দিয়ে বানাচ্ছি।